অরণ্যকে গুন্ডারগুলো আগে ঠিক যে জায়গাটায় লুকিয়ে রেখেছিল, পাখি ঠিক সেই জায়গায় এসে অরণ্যকে খুঁজতে থাকে এদিক ওদিক। কিন্তু এদিক ওদিক খোঁজাখুঁজি করে সে অরণ্যকে পায় না। তখন পাখি ভাবে হয়তো নিশ্চয়ই গুন্ডারগুলো অরণ্যকে অন্য কোনো জায়গায় নিয়ে চলে গেছে, এখানে হয়তো আর নেই। এরপর সে নিজের ফোন খুঁজতে থাকে। দুটো ফোন পেয়ে যাওয়ার পর সে দেখে যে ফোন দুটো তো আসলেই বন্ধ। এবার কি হবে, কি করে সে যোগাযোগ করবে সবার সাথে? এরপরে দেখা যায় যে বাড়িতে মানে সিংহরায় বাড়িতে সবাই মিলিয়ে বসে সকালের চা খাচ্ছে। তো অনুদি বলে যে মামি কোথায়, এখনও আসলো না নিচে? এরপরে মামি চলে আসে। মামি মনে মনে বলে যে সবাইকে কি বলে দেব পাখির কথা? বলেই দিই, বলে দেওয়াই বরঞ্চ ভালো, অন্তত কিছুটা তো অন্তত এখন বলি। এরপর মামি সবাইকে বলে অ্যাটেনশন প্লিজ, সবাইকে আমার একটা কথা বলার আছে, তো কথাটা আমার মন দিয়ে শোনো। আক্কি বলে কি কথা? শাড়ি কিনতে যাবে, শপিংয়ে যাবে, নাকি জুয়েলারি কিনবে, কোনটা? মামি বলে কোনো সময় তো আমাকে একটু সিরিয়াসলি নাও। অনুদি বলে আচ্ছা মামি, তুমি তোমার কথা বলো, আমি তোমার কথা শুনবো। তখন মামি বলে যে অনু বেটি, তোমাকে আমি বলেছিলাম না যে পাখির সাথে আমার তখন ফোনে কথা হলো, ওর বাড়িতে আমি ফোন করেছিলাম। অনুদি বলে হ্যাঁ হ্যাঁ মনে আছে তো আমার। তখন পাখি বলে যে পাখির সাথে সেরকম আমার কথা, এটা বলার আগেই পাখি ওখানে চলে আসে এবং মামিকে ডাক দেয়। পাখিকে দেখে সবাই বেশ অবাকই হয়, কারণ পাখির অবস্থা কেমন একটা ছিল। তখন মামি দৌড়ে এসে পাখিকে বলে তুমি ঠিক আছো তো, তোমার কিছু হয়নি তো, তুমি কোথায় ছিলে? এসব বলতে থাকে। ঠিক তখনই পিউ এসে হাজির হয় পাখির সামনে এবং বলে এ কি পাখি, তোর কি অবস্থা, কেন তোর জামা কাপড়ে এই অবস্থা, আর চোখ মুখো শুকিয়ে গেছে, ওড়নাটাও ছিঁড়ে গেছে, কি হয়েছে তোর, সব ঠিক আছিস তো তুই? তারপর দিদুন বলে যে পাখিমা, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে, আমাদেরকে বলো। এরপরে পাখির জন্য একটা ফোন আসে, মানে পাখি কিছু বলতেই যাবে সেই মুহূর্তে ফোনটা আসে আর কি। তো হরি কাকা পাখিকে ফোনটা দিয়ে যায়, যে বলে তোমার জন্য ফোন, তুমি কথা বলো। পাখি ফোনটা ধরেই ওপার থেকে একজন বলে যে অরণ্য কিন্তু এখনও আমাদের কাছে আছে, তুমি যদি মুখ খোলো কারো কাছে তাহলে কিন্তু অরণ্যকে শেষ করে দেব। এটা শুনে পাখি বেশ ভয় পেয়ে যায় এবং সে বাড়িতে কিছু না জানানোর কথাটাই ভাবে। অনুদি বলে তুমি ভাইয়ের ব্যাপারে এখনই কিছু বলতে যাচ্ছিলে, তো বলো তুমি কি বলছিলে। পাখি তো ভয়ের জ্বালায় কিছু বলতে পারে না। এরপর কৃষ্ণেন্দু এসে বলে পাখি, তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন, তুমি বেশ টেনশনে আছো মনে হচ্ছে, কি হয়েছে তোমার?